हाय आपने सबाई केमन आছেন आज के रान्ना करতেছি मेहंदी कुवैत থেকে। তো এই ভিডিওটা কেমন হয় তো আপনাদের জানেন পরে সম্পূর্ণ ভিডিও দেখে ভালো করে ধুয়ে মুরগিগুলা ভিতরে দিতেছি তোমার হালকা সিদ্ধ তোমার মিডিয়াম জলে সিদ্ধ করা জলের ভিতরে দিয়ে দিলাম তাড়াতাড়ি বলকায় যাব এর জন্য। তো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন ফেনাগুলা পরিষ্কার করুন তারপরে একটু পর এই যে এইগুলা আছে না তোমার মুরগি থেকে ফেনাগুলা এগুলি ময়লা পরিষ্কার করে তারপরে এটার ভিতরে পেঁয়াজ রসুন তারপরে মশলা হ্যাপ বারাত একটু পর ডাইলা দিন বাস। তো ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর টমেটো একটা মরিচ দেওয়ার পরে ভিতরে দেওয়ার পরে ডাইলা দিলাম তারপরে আস্তা বারাতগুলা এগুলো দিয়ে দিলাম ভিতরে চিকেন মেহেন্দির মশলা তারপরে দিয়ে দিলাম একটু লবণ আইডিয়া করে বেশি না অল্প পরিমাণে দিলাম হনের লাগাল তো এখন একটু নাইরা দেই এইভাবে হনে সই সিদ্ধ গরম 40 মিনিট একটু জল লাগবে জল দিয়ে দিম হনে। তো আর একটু জল লাগবে ভিতরে দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ওই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। তো এইভাবে একটু গরম হইতে থাকে একটু জল সিদ্ধ হইব ডাইকা থুই বলক আইতে থাকে জল গরম হইতে থাকে এইভাবে তাড়াতাড়ি গরম হয়ে যাবে না বন্ধ করে দিলাম 2-4 মিনিট পরেই গরম হয়ে যাবো। তো যে সমকা থেকে এই যে জলটা বলক পারবার নিছে ওই সমকা থেকে 40 মিনিট 35 মিনিট মতন জাল দিব জাল দিয়া তারপরে বাকি ভিডিও দেখাই দিম কিভাবে বানাই আমরা মেহেন্দি রেসিপি। তো 10 জনের মতন চাল ভিজে রাখছি এই জায়গা 40 মিনিট আগেই। তো 40 মিনিট হয়ে গেছে গা সিদ্ধ করা মুরগিরা তারপরে চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে আবার উঠে হালাম মনে চামচটা নিয়ে আসি। তো একটা একটা করে মুরগি উঠে হালাইতেছি উঠে একটা প্লেটের মধ্যে রাখতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি নতুন ভিডিও আপলোড দিলে পরে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তো তারপরে 5 পিস মুরগি অর্ধেক অর্ধেক করা এটি উঠাইতেছি উঠাইনার পর কি করুম ওই ফ্রেমের ভিতরে দিন না এটা ভাজুন উপর দিয়ে একটু দারচিনি বাটা ছিটিয়ে বাস আর তারপরে পেঁয়াজ রসুন এটিলে আবার আলাদা করে ভাজুন এই জলটা খালি ঢেলে দিন ভিতরে। আর যারা যারা নতুন আসেন চ্যানেলে ফটাকসে সাবস্ক্রাইব মাইরা দেন চ্যানেলটা খুশিও অনেক যায় তোমার ইলো আহি বন্ধ করে রাখো এইটালে তোর ভাজা পেঁয়াজ হাসু বানামু বাস উপর দিয়ে দিম যে কালে প্লেটে সাজাই মুরগিগুলা এই সমকে। তো দারচিনি পাউডার উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি মিডিয়াম পরিমাণে তারপরে ওখানে ভাজুম মুরগিগুলা ভালো করে বাদামি কালার মতন। তো এই ভাজুম তো তার জন্য সাইডে রাখতেছি যাই চুলেরা তেলটা তারপর তেলটা বসাই দিছি চুলের উপরে। তো তারপরে দিয়ে দিলাম মুরগিগুলা একটা একটা করে দিয়ে দিন ভিতরে এইভাবে 3টা দিয়ে দিন একবারে 3টা বাই জ্বালা 3টা একবারে দিয়ে দিলাম বাস। তো বাদামি 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 কালার হইলে পরে মুরগিগুলো উঠে হালাম এক এক করে 3 পিস সুন্দর কালার হয়েছে না আমার কাছে তো ভালো লাগতেছে কালারগুলো মুরগি বাজানিয়ে বাস উঠে হালাইলাম 3 মুরগি করে ভালো করে বাইজা সুন্দর করে আর গাছ দিতে বন্ধ করে ছেড়ে দিন। পরিষ্কার করার পর একটা বসাই দিয়া হালকা পরিমাণে তেল দিয়ে দিলাম ভিতরে গরম হয়ে দেওয়া আগে তেল দিয়ে দিলাম কিছু পরিমাণে আইডিয়া করে তারপরে ভিতরে দিয়ে দিলাম তারপর ভিতরে দিলাম পেঁয়াজ কিছু পরিমাণে আর রসুন হালকা পরিমাণে দিয়ে একটু নাড়া দিয়ে দিই মানে তারপরে নাড়া দিতেছি। যারা যারা নতুন নতুন আসেন তাদের প্লিজ সাবস্ক্রাইব চ্যানেলটা আর ভিডিও কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো করে এটা ভালো
পেঁয়াজটারে একদম ছোট ছোট করে কাটছি। তাহলে এখন মিশালাম একটু অনেক কষানো পেঁয়াজটারে ভালো করে তারপরে হালকা একটু বাটার দিলে করে গলায় একটু ভালো করে মিক্স করে দিই। বাটার দিলে মানে পেস্ট আইবো জোরে করে লাগবে অনেক কিছু দিলে বা তুলে হবে না আর অনেক পর দিন পেস্টটারে चला आता তো দিয়ে দিলাম 4 পিস চিকেন স্টক, ওইতে চিকেন স্টক ম্যাগি আর দুইটা খাল আর একটু জিরা থাকি আর একটু আদা থাকি ভিতরে দিয়ে ভালো করে মিক্স করে দিই। মানে কষাইটাতে ভালো করে পেস্টের সাথে বেশি কালার আনার না, কারণ কি পরে স্বাদও থাকবে না, চাই লাল কালার হয়ে যাবে, এর জন্য আগে এটা দিলাম। অনেক ভালো করে মশলা একটু বাজতাছি মিক্স করে নিচ্ছি। যে আমি একটু সিদ্ধ করছি না মুরগিটা, ওই 40 মিনিট মুরগির জলটা ভিতরে ঢেলে দিলাম, ভিতরে ঢেলে দিলাম জল কিছু পরিমাণে, দেওয়ার পরে নাড়ে দিতে ভালো এটা চিকেন মেন ডিশ। আর কষাই নিয়ে পেস্টটা একটু নরম দিই, লবণটা চেক করলাম আগে, লবণ লাগবো না লাগলে দিয়ে দিন, না লাগলে পরে চলবো। ঠিক আছে, জল লবণ হালকা একটু দিতে দিলাম মিডিয়াম পরিমাণে, তারপর একটু নাড়া দিতেছি ভালো করে। জলটা গরম হওয়ার পরে মিক্স করে দিবে নিছি। তারপরে আগে ধুয়ে রাখছিলাম তোমার চাই, তারপর ডাইলা দিলাম একটু পর, তারপরে ভিতরে ডাইলা দিলাম। বলো না লবণ ঠিক আছে, পানিটা ঠিক থাকলে পরে সব চাইলে তো আস্তে আস্তে বানাবো, এই ধরনের জল রাখতে হবে। নাড়া দিয়ে দিলাম, একটু পর বোঝা যাবে যে জল লাগবো না লাগবো না, প্রতি প্রথম তো চেক করে নিয়ে আবার একটু লবণ না, ঠিক আছে লবণ। তারপরে জলটা গরম হইতেছে, বলক আইব একটু পরই, তাড়াতাড়ি করবা বলক আই পড়বো, অপেক্ষায় আছি বলক আসার জন্য। তারপরে ভাতটা বলক আইতাছে, মানে ভালো করে চেক করুম আগে। তারপরে জল শুকিয়ে হেলাম একবারে, বাতা থেকে কোনো চাইলে কোনো ড্যাকের ভিতরে কোনো জলই থাকবো না, এইভাবে এরকম কমাই দিই আগে ভালো করে একদম কম রাখুন, মিডিলে রাখি তো ডাইগেল থই আমরা বলি चला তো কইলাম সাইডে হাসু বাজার তেল গুলা দেখ কই নরম হয়ে যাবে না। বাস ডাইগেল থই তেল হবে। चला তো মেহেন্দির ফার্মের জন্য অতি প্রথম ভিতরে ঢুকাই দিলাম, বাসনার জন্য ফার্মের জন্য এইভাবে ফার্ম ভিতরে দিয়ে দিলাম। তারপরে এই হলে মেহেন্দির ফার্মের রিহা ভালো করে ডাইকে দিই, মানে বাসনা বাইরে না বাইরে বাইরে বাপ গুলা। তাই খুললাম 15 মিনিট পর, চেক করে মতি প্রথম যে হয়েছে নি চাল দেখা দো সামনে আকে, এটা হলে চাল হ্যাভের মতন রাখছি। তাই চাল হয়ে গেছে গা, ভিতরে দিয়ে দিতেছি সামনের ভিতরে সুন্দর করে সাদা মনে চাল একদম হ্যাভ মতন, দেখছেন আস্তে আস্তে পড়ে যাবো একদম সাইডে সাইডে, এরকম ভাবে চাল বানাইছে। তো কিরম হয়েছে আইডিয়া চালগুলা? মোটামুটি আমার কাছে তো দেখতে সুন্দরই লাগতেছে, জল জোড়ার মতন ভাত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট
प्राय हाशो ऊपर एक हल्का ऊपर दे दिलाम। बस करो काफ़ी। इधर में थोड़ा सा दे रहा हूँ। मुर्गी भीतर दे दिलाम दुइटा दुइटा। बस काफ़ी। थोड़ा सा रुको।